এখন বাজে 10:30 বন্ধুরা, আর 10:30 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। এদিকে দেখো আর বাবা আছে রণদীপকে আজকেও স্কুলে নিয়ে যাবে। আর দেখো ছেলের একটা কি বদ অভ্যাস হয়েছে, ও সামনে বসবে। তোমরাই বলো, এত বড় বাচ্চার সামনে যদি ডিগ্গির মধ্যে বসে তাহলে ওর বাবা মানে কী করে গাড়িটা চালাবে। যাই হোক, অনেক বোঝা হওয়ার ফলে আজকে মানে ও কিন্তু সামনেই বসে। দেখো আজকে কিন্তু ফাইনালি ও পিছনে বসে রাইগে গিয়ে কিন্তু ওর বাবাকে ধরে না, বাবা বলছে আমাকে ধর, পড়ে যাবি। ও দেখো পিছনে হচ্ছে ধরছিল, তার যখনই গাড়ি স্টার্ট দিছে তারপরে বাবাকে ধরছে। আর এদিকে মায়ের পুজো দেওয়া হয়নি, তো দেখো মায়ের কত সুন্দর ফুল ফুটছে, জবা ফুল অনেক ফুল ফুটছে। এখন গরম তো, এখন অনেক ফুল ফুটবে। তো চলো আমি এবার স্নান করবো। আমি হচ্ছে পূজা দিব না, তোর বাবা স্কুল থেকে এসেই পূজা দিবে। আর দিকে তো জল ছিল না, তো সকালবেলায় জল দিয়ে গেছে। ডাম দুটো 3টা ডাম দেওয়া মানে দিচ্ছে, কারণ জল এমন দেরি করে জল দিতে আসে না, কি বলবো তোমাদের। এই দেখো চাল কুমড়ো, পাকা চাল কুমড়োটা ছিল, তার হচ্ছে বীজগুলো আমি শুকিয়ে রাখবো, কারণ এই বছর তো বুনতে হবে বলো। যেহেতু মানে চাল কুমড়োর জাতটা এতটাই ভালো ছিল, তার জন্য শুকিয়ে রেখে দিব। আর এদিকে দেখো ওই যে বললাম আমি এখন পুজো দেবো না, কারণ আমার বাবা দেরি হয়ে যাবে। নাহলে আমি এই দেখো মানে শীতকালে তো এত জামা কাপড়, একজনেরই 4-5টা করে সোয়েটার জামা, মানে বলার মতো না, তোমরা জানোই সেটা। আর ধুইতে কি কষ্ট হয় বন্ধুরা, যেহেতু এখন অনেকটা গরম পড়ে গেছে, তো ভাবছি এখন 2-1টা করে ধুয়ে আমি উঠিয়ে রাখবো। একজনের 2-3টা করে জ্যাকেট, তো ভাবলাম একটা করে রেখে দিয়ে আমি দুটো মানে হালকা যেগুলো পাতলা। আর দেখো একটা জ্যাকেটে 1 গামলা, মানে এরকম ধুইতে যে আমার এত খারাপ লাগে, মানে ধুইতে কষ্টের থেকে মানে আমার না একদমই ভালো লাগে না ধুইতে। এদিকে ওর বাবা দেখো স্কুল থেকে চলে এসেছে, ও যে পুজো দিচ্ছে, স্নান হয়ে গেছে। আর আমি দেখো এই মোটা মোটা জ্যাকেটগুলো ধুইতে আমার কত সময় লাগবে জানি না। যদিও রোদ আছে, আজকে শুকিয়ে যাবে, আজকে না শুকালেও কালকে শুকিয়ে যাবে, মানে পুরোপুরি শুকিয়ে যাবে, হয়তো একটু থাকতে পারে ভেজা। আর দেখো মানে একটা জ্যাকেট না 1টা গামলা একবারে ভর্তি হয়ে যায়। আর টুপিগুলো দেখো, টুপিগুলো তো কেউ পরে না, কাজের লাগে না, তবু কিন্তু আছে, ধুয়ে রেখে দিলাম। আর এই দেখো কুলের সিজন কিন্তু চলে যাচ্ছে দেখতে দেখতে। আর এই যে কুলগুলো আমি মোটামুটি শুকিয়ে গেছে, তবু রোদে দিলাম। আর রণদীপকে আমি স্কুলে আনতে যাবো, তো আমি স্নান হয়ে গেছে আমার, তো স্নান টান করে নিয়েছি আমি। ওর বাবার তো পুজো অনেক আগে দিয়ে দিছি, ওই যে বললাম আমি কাপড়গুলো ধুতে না অনেকটা সময় লেগে গেছে আমার কিন্তু। তো চলো এদিকে আমি স্নান করে কুলগুলো একটু রোদে দিয়ে দিলাম, যেহেতু রোদ্রু এখনও অনেকটা আছে। তো ভাবলাম জলের ডাম দুটো, একটা ডাম তো উপর করা হয়েছে কলের মধ্যে, আর হচ্ছে বাকি ডাম দুটো আমি উঠিয়ে রাখবো। আর দেখো চাল কুমড়ো আর হচ্ছে বাকি কুলগুলোও আমি ওই চালের মধ্যে দিয়ে দিলাম, যেহেতু বাড়িতে থাকবো না, হাওয়া ছাড়ছে জানো। তো চলো ডামগুলো দেখো বারান্দার মধ্যে রেখে দিয়ে যাই, কারণ রৌদ্র তো এখন নেই, তবু বাইরে আর রাখলাম না। তো এদিকে হাতের কাছে টুকিটাকি যা কাজ আছে এখানে ওখানে গুছিয়ে, মানে সারাদিন সংসারে এটা ওটা গুছাতেই হয় বলো। মানে আমাদের সারাদিনে সংসারের কাজ কীভাবে চলে যায় কিছুই বলতে মানে কিছুই বুঝি না, মানে এইটা ওটা করতে করতেই চলে যায়। তো এখানে দেখো হচ্ছে নিরামিষ ডাল করেছিলাম, আর হচ্ছে পাকা চাল কুমড়ার হচ্ছে ঘন্ট করেছিলাম, চচ্চড়ি করছিলাম। তো এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া। তো চলো বন্ধুরা, এখন আমি স্কুলে যাচ্ছি। ওই সারা দিনে মানে সকাল থেকে শুরু করে সারাদিনের সংসারে এই টুকিটাকি বন্ধুরা, এখন বাজে বিকাল 4:30। আর দেখো এই যে পায়েস বসাচ্ছি। তো সকালবেলা দুধটা জাল দেওয়া ছিল, তারপরে এখন আবার একটু জাল দিয়ে নিলাম। তারপরে দেখো চাল দিয়ে দিয়েছি আমি পায়েসের মধ্যে, মানে দুধের মধ্যে চাল দিয়ে দিয়েছি। তো পায়েসটা বসিয়ে দিয়েছি, তো বিকালবেলায় করবো, তাহলে সন্ধ্যার দিকে বাচ্চাগুলো খেতে পারবে। আর দেখো এদিকে পায়েস বানাচ্ছি। আর আমার বর দেখো, রাজদীপের বাবা আমাকে 2টা পেয়ারা গাছ থেকে পাড়িয়ে দিল, মানে গাছ থেকে পেয়ারা পাড়াইছিল, তো আমাকেও 2টা খেতে দিল। দেখো কি সুন্দর একদম ডাসা ডাসা পেয়ারা। আর পেয়ারাগুলো না মিষ্টি, না কি বলবো তোমাদেরকে, মানে দারুণ মিষ্টি পেয়ারাগুলো। আর দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে আমার। তো যেহেতু এখন 4:30 বাজে, আর বাইরে কিন্তু হাওয়া এখন না ওই প্রতিদিনই হাওয়া ছাড়ে, প্রতিদিনই হাওয়া ছাড়ে। তো গ্যাসটাকে কমিয়ে আমি একটু বাইরের কাজ করব। এই দেখো, তো ঘর আমি ঝাড় দিয়ে আমি পায়েসটা বসিয়েছি, উঠোনটা ঝাড় দিইনি, তার কারণ এই দেখো উঠোনের সিঁড়ির মধ্যে দেখো কত পাতা, মানে সারা উঠোনটাই পাতা। এখন ওই যে হাওয়া, এখনকার দিনে এই চৈত্র ফাল্গুন মাসে হচ্ছে বর্ষার আগ অবধি মানে 2বার করে উঠোন ঝাড় দিতেই হবে, নাহলে একদম মানে এত নোংরা যদি ঘরের সামনে পড়ে থাকে, তোমরাই বলো দেখতে ভালো লাগে এরকম বলো। তো আমি পায়েসটা একটু গ্যাসটা কমিয়ে দিলাম। আমি উঠোনটা ঝাড় দিই নাই এই কারণেই, হাওয়া চলতেছে বাইরে দেখো। পরে দিই, এখন 4:30 বাজে, তো ওই 5টা নাগাদ আধা ঘন্টা পরে উঠোনটা ঝাড় দিব। আর দেখো বলতে বলতে আবারও হাওয়া উঠতেছে, বোঝা যাচ্ছে না দেখো। তো এত পাতা নোংরা পড়েছে ঘরের সামনে, ভালো লাগে না দেখতে। তো পুরো উঠোনটা নাহলেও ঘরের সামনে আর মন্দিরের সামনে গেটের সামনে দিব ঝাড়। আর এদিকে আমার পায়েসটাও হতে থাক। বাবা বাইরে হাওয়া ছাড়ছে, ফুলাতা জামা প্যান্ট পরো, ঠিক আছে? পেয়ারাটা ধুয়ে নিছিস?
পেয়ারাটা ধুয়ে নিছিস? ওই দেখো, মানে কি বলবো তোমাদেরকে, তোমরা বুঝতেছো? তোমরাই দেখো, মানে পায়েসের গন্ধ মানে যেইখানে ঘরের সামনে এসে দাঁড়িয়েছে ও কিন্তু পায়েসের গন্ধ পায়ে একদম রান্না করে ঢুকে গেছে। না হয়নি তো, বসাইছি কেবল, হবে একটু সময় লাগবে। বাবা তুমি খেলো, বাবা বাইরে হাওয়া তো। ফুলাতা জামা প্যান্ট পরো বাবা, গরমকাল জামা প্যান্ট পরবে না ফুলাতা। তো ওয়েদারটা চেঞ্জ হবে, তার জন্যই কিন্তু দেখো বেশি ঠান্ডা লাগার ভয়। এই ঠান্ডাতে এমনি কিন্তু ঠান্ডা নেই, সারাদিন কিন্তু গরম, আর সন্ধ্যাবেলা ভোরের দিকটাতে একটু ঠান্ডা লাগে। তো যাই হোক, একটু খেলুক, একটু পরেই পড়াই দিই, ও আর পড়বেই না। তো আমি উঠোনটা ঝাড় দিয়ে নিই। চল, না না এক হাতে চালাতে হবে না, আগে পেয়ারাটা খাই নাও, ব্যথা হবি। সাইকেলটা রাখ। দেখো ওই গাছে কি সুন্দর আমের বোল আসছে। আর এই দেখো, এই গাছের আম কিন্তু গত বছর অনেক আম খেয়েছি, তোমরা দেখেছো ভিডিওতে। দেখো কেবল এখন আমের বোল আসতেছে, ছোট ছোট কচি কচি বোল আসতেছে, কিন্তু সেরকম বোল। আর দেখো এই গাছটাতে দেখো, মানে একটুকু জায়গা নাই, ওই দুইটা গাছই। মানে গত বছরও ওই দুই গাছে ভালো আম আসছিলো, এই গাছেও কিন্তু আম আসছিলো। আর এইবার দেখো, মানে এই গাছে আমের বোল হয়নি এখনো, আর ওইটাতে দেখো কি সুন্দর আমের বোল বাড়াইছে। মানে দুটো গাছেই একদম এত সুন্দর আম বাড়াইছে, মানে আমের বোল বাড়াইছে না, কি বলবো তোমাদেরকে। আর আমগুলো না ভীষণ বড় বড় হয়।